এগুলির পিছনে সবচেয়ে বড় কারণ মাদক। যতটাই কাজ করছে প্রত্যেকটা মাদক সেবী। কারণ একজন মানুষ যখন মাদক সেবন করে হিতাহিত জ্ঞান থাকে না, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, তার মধ্যে যৌন চাহিদা বেড়ে যায়, কোন জায়গায় ব্যবহার করবে সে খুঁজে পায় না, পশুর মতো হয়ে যায়। এজন্য ড্রাগ এডিক্টেড যাতে না হয় সন্তানদেরকে ব্যাপারে খেয়াল রাখতে হবে। সরকারিভাবে আইন করে ড্রাগের ব্যাপারে আইন করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। নেশা জাতীয় দ্রব্য ব্যবসা যারা করবে, এর সাথে যে যেভাবে জড়িত থাকবে, যারা সেবন করবে, প্রত্যেককে শাস্তির আওতায় আসবে। যদি ধরে ধরে শাস্তি দেওয়া যেত, এই ঘটনাগুলি আজকে করতে হবে। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হলো ছেলে মেয়ের হাত থেকে মোবাইল ছেড়াতে হবে। এই যে গত পরশুদিন রাবিসা হত্যা হয়েছে, ঘটনা পড়ে চোখের পানি চলে এসেছে। এই কেন হত্যা করলো? এই পশু, সে নিয়মিত পর্ণ সাইট দেখে, পর্ণ সাইটে অশ্লীল যে খারাপ যে যৌনচার যেগুলা করা হয়, খারাপ যে কাজগুলা করে, ওইটার মতো সে তার স্ত্রীর সাথেও করে, এইটার সাথেও করার চেষ্টা করেছে। তার স্ত্রী এমন অভ্যস্ত হয়েছে, সহ্য করতে না পেরে অন্য মেয়েকে তার স্বামীর জন্য নিয়ে আসার চেষ্টা করেছে। কত পশু নিচে নেমে গিয়েছিল। এজন্য ছেলেদেরকে এই ব্যাপারে সাবধান রাখতে হবে। এরা পর্ণ সাইট দেখে কিনা, মোবাইলে এমন কিছু ছবি আছে, বারবার যদি দেখে জিনা না করে, দর্শন না করে টিকতে পারবে না, থাকতে পারবে না। এজন্য আমাদের অনাগত ভবিষ্যৎ যে প্রজন্মগুলি আসতেছে, ছেলেকে মেয়েকে মোবাইল থেকে, ইলেকট্রিক ডিভাইসের ব্যাপারে সাবধান। মহব্বত করে মোবাইল বলে, হুজুর মোবাইল নিয়ে ঠিক হয়। বাপকে ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, দরে দেখা যায় ছেলে, ধরে মেয়ে, বাপ ধরেন না অথবা কেটে দেয়। জিজ্ঞেস করলাম আপনি ধরলেন না, কেটে দিলেন? বলে ও মোবাইল তো আমার হাতে ছিল না, আমার মেয়ের হাতে ছিল। ছেলের হাতে ছিল, ছোট বাচ্চা, ছোট বাচ্চার হাতে দেওয়া যাবে না, এগুলো বন্ধ করুন। প্রতিষ্ঠানে এসে আমাদেরকে অনেক গার্ডিয়ান বলে, আমার ছেলের টেপটা আপনি আনেন। শুনতেছেন? কেন আমি আনবো? কেন? আপনি হাতে তুলে দিয়েছেন, আপনাকেই সরাতে হবে। আমরা তো পারছি না, মোবাইল নিয়েই বসে থাকে, পারছি না। অশ্লীল পর্নোগ্রাফি থেকে ফিরে আসতে হবে, ছেলেকে মেয়েকে ফিরে আনতে হবে। কোনোভাবে আপনার ছেলে ড্রাগ এডিক্টেড হচ্ছে কিনা, সে নেশাগ্রস্ত হচ্ছে কিনা ব্যাপারে খেয়াল রাখতে হবে। নেশাগ্রস্ত হলেই গুনার কাজ করবে, মিস নাই। এ প্রত্যেকটা নেশাগ্রস্ত যতটাই কাজ করেছে, এটা সুস্থ মস্তিষ্কেই কাজ করতে পারে না। বলেন 6 বছরের, 5 বছরের, 4 বছরের একটা মেয়েকে দর্শন করার যে খাইশ জাগে, সুস্থ মাথা থাকলে কি জাগে কখন? এরপরে মারা গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে, সে এটাকে মারতেছে, টুকরা টুকরা করছে, পিস পিস করতেছে। নাউযুবিল্লাহ, কত মারাত্মক! এই কাজে স্বামী স্ত্রী দুজন মিলেই করছে। সর্বোপরি এগুলা থেকে যদি বাঁচতে চান, এখনো হুঁশ ঠিক করতে হবে। জাতিকে বাঁচাতে চান, দর্শন বন্ধ করতে চান, খুন বন্ধ করতে চান, শরিয়ার আইনের কোন বিকল্প, কোরআনের আইন বাস্তবায়ন করেন। কোরআনের আইন একবার বাস্তবায়ন করে দেখেন, বাংলাদেশের কোন মায়ের পথ নাই দর্শনের দৌড় চালন করতে পারে, কোন নারীর দিকে তাকাইবার চান্স পাবে না। ইসলাম কি শাস্তি? দর্শন করেছে, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়, আরে নিজে সে সাক্ষ্য দিচ্ছে, সরাসরি পাওয়া গেছে, তার ঘরে গিয়ে লাশ পাওয়া গেছে, নিজে স্বীকৃতি দিচ্ছে, বউ বলছে, সে নিজে বলছে, এরপরে আর কিসের তদন্ত, কিসের রিপোর্ট? কেন মাসের পর মাস তদন্তের নামে প্রলম্বিত করা হয়? 6 মাস করে টাকা দিয়া উকিল ধরে জামিন হয়ে যায়, ঠিক কিনা? প্রত্যেকটা দর্শকের জামিন হয়, দর্শন করে খুন করে 5 মাস, 6 মাস করে, 1 বছর পরে জামিন নিয়ে বেরিয়ে আসে। তো এই দেশে দর্শন হবে না তো কোন দেশে? আল্লাহর ফয়সালা হলো, দর্শক যে দর্শন করেছে খোলা মাঠে, জাতীয় মসজিদের সামনে লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, কবর পর্যন্ত কেটে দাও আর পাথর মেরে সবার সামনে মৃত্যুদণ্ড কার্যকর করো, দুর্রা দাও, মৃত্যুদণ্ড কার্যকর করো। যদি এভাবে মৃত্যুদণ্ড কল্লাটা কেটে দেওয়া হতো, ফাঁসিতে ঝুলানো হতো, বাংলাদেশের কোন মানুষের সাহস, ঠিক কিনা? সাথে সাথে যদি এটা করা যায়,
এটাতে কেন দেরি হচ্ছে? কি বলছে দেখছেন? আফসোস, আফসোস এই জাতির জন্য,